21শে জুলাইয়ের চাঁদা ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। জানা গিয়েছে রাজবল্লভপুর বিশ্বাস আতি বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর চাঁদা না দেওয়ায় হামলা চালানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের বিরুদ্ধে। আমার একটাই অপরাধ, আমি বিজেপি করি। আমি বিশ্বাস করি আমি বিজেপি জীবন দিয়ে ভালোবাসি, কারণ আমার বাবা মানেই তো ছোটবেলায় মানুষ হচ্ছে একজনের কাছে। আরে নিস কানে এই জায়গায় লাথি মেরেছে তল পেটে। আপনারা আমার এক্সরে করলে পাবেন আমার কিরাম মারা মেরেছে। আমার ফাটায়নি, আমার প্রচুর মারা মেরেছে। আরে লাগবে না বলছি তো, চ্যানেলে আসবে। হ্যাঁ ওটার স্ক্রিনশটটা নিতে হবে। আমি করে দিচ্ছি। হাতটা দেখুন 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 কোথায় মেরেছে। এই পাশে বেশি মেরেছে, এই জায়গায় লাথি মেরেছে। যন্ত্রণা হচ্ছে, পিচ্ছাপ করতে পারছি না, বিশাল যন্ত্রণা করছে। আমার রক্ত বাইর করে নি, কান দিয়ে রক্ত বেরিয়েছে, নাক দিয়ে, এই জায়গায় নাক দিয়ে রক্ত। আমার প্রচুর মারা বেরিয়েছে। আমার অপরাধ, আমি 21শে জুলাইয়ের জন্য আমার কাছে 57,000 টাকা চাঁদা সেই 47,000 টাকা ফোনপের মাধ্যমে দেখেন। আক্রান্ত ব্যবসায়ী নিতাই ঘোষের দাবি, তারা গোডাউন ও ট্রান্সপোর্টের ব্যবসার উপর নজর রেখে 21শে জুলাইয়ের মিছিলের জন্য দলীয় খরচ বাবদ 57,000 টাকা দাবি করেন স্থানীয় তৃণমূল নেতারা। নিতাই ঘোষ ফোনপের মাধ্যমে 47,000 টাকা দেওয়ার পরেও বাকি 10,000 টাকা দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন তিনি। বুকে ও কানে গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। আপনারা আমার একটু পাশে থাকবেন। আমাকে প্রচুর মারধর করেছে। 21শে জুলাই উপলক্ষে আমার কাছ থেকে 57,000 টাকা চাঁদা চেয়েছে, আমি দিতে অস্বীকার। বাধ্য হয়ে আমাকে লাস্টে 47,000 টাকা দিতে হয়েছে। আমি এই টাকা নিও না, আমার গাড়ি ছাড়ার টাকা, তারা আমাকে 4,000 টাকা ফেরত দিয়েছে। আমি বিজেপি করি, এর জন্য আমার অপরাধ। আমি মসলমুখী বিজেপি করি, এই আমার অপরাধ। আমাকে প্রচুর মেরেছে। এই টাকা চেয়েছে কিনু, সে টিএমসি করে। সে টিএমসি এসেছিল 8-10 জন, আমাকে সবাই মেরেছে, প্রচুর মেরেছে। আমার তল পেটে লাথি মেরেছে, আমার বুকি লাথি মেরেছে, কানে চড় মেরেছে, আমার নাক দিয়েও রক্ত বেরিয়েছে। দেখেন, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, আমার ডাক্তারের কাছে যাচ্ছিনি। সে বারবার ফোন করছে, আমার কাছে নাম্বার আছে, যে ভাই তোর আমি ডাক্তার দেখাচ্ছি, তুই কেস কাজ করিস নি। আমি পুলিশের কাছেও যাইনি, পুলিশ আমার বাড়ি এসেছিল শুনে। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করে বলছি, আমি কি বিজেপি করা অপরাধ? এই ভারতবর্ষের সনাতন ধর্ম, আমার কি এইটাই অপরাধ? আমি 21শে জুলাই গাড়ি দেবো না, তাই আমাকে 57,000 টাকা চাঁদা দিতে হবে। 57,000 টাকা চাঁদা। এই বিষয়ে সবিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি প্রতিটি ঘোষের সাথে। আচ্ছা প্রতিটি, 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য চাঁদা নেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। সবিস্তারিত জানাও প্রতিটি। হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে যে ঘটনাটা ঘটেছে 21শে জুলাইয়ের যে সমাবেশ রয়েছে তৃণমূল কংগ্রেসের, সেখানে গাড়ি দিতে হবে, নইলে 50,000 টাকার ডিমান্ড করে বলে অভিযোগ তুলেছেন একজন গাড়ি ব্যবসায়ী। তার বক্তব্য যে তাকে বারবার বলা হচ্ছিল যে তিনি বিজেপি সমর্থক, তিনি কর্মী নন, তিনি বিজেপির সমর্থক একজন, তিনি বিজেপি করেন, পছন্দ করেন, তিনি সনাতনী, এবং তার বক্তব্য তিনি এই ধরনের প্রশ্ন করেন। এরপরেই কিন্তু যখন সেটা নজরে আসে তৃণমূলের, তার অভিযোগ তৃণমূল এটা দেখার পরেই তার কাছে যায় এবং বলে যে 21শে জুলাই মানে অনেক বড় বিজেপি নেতা হয়ে গেছে, তাই এখন 50,000 টাকা দাও, আর নইলে 5টা গাড়ি দিতে হবে 21শে জুলাই উপলক্ষে। তো তিনি বলেন যে আমি গাড়ি দিতে পারবো না, এত টাকাও দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এরপরে গন্ডগোল চরমে ওঠে। তার দাবি যে তাকে মারধর করে তৃণমূলের যারা রয়েছেন স্থানীয়, তারা তাকে মারধর করে এবং তারপরে তিনি প্রাণ বাঁচানোর জন্য টাকা দেন এবং পরবর্তীতে তিনি 4,000 টাকা তৃণমূলের তরফ থেকে আবার রিটার্ন পান, কারণ তৃণমূলকে বলা হয়, মানে তার দাবি যে তিনি তার এই টাকাটা একটা গাড়ির টাকা ছিল, হিসাবের টাকা, সুতরাং তিনি পথে
পথে বসে যাবেন, এই জন্য তাকে 4,000 টাকা তৃণমূলের হাতে পায়ে ধরাতে তৃণমূল ফেরত দিয়ে দেয়। কিন্তু এই গোটা ঘটনাটাই কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় যে নেতৃত্ব রয়েছে, তারা সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য এটা ব্যবসায়িক কারণে হয়েছে, যে যাকে মেরেছে সেটা সম্পূর্ণ ব্যবসাগত ব্যাপার নিয়ে মারধর, টাকা পেত, সেই টাকা পাওয়া নিয়েই এক দুধ ব্যবসায়ী এরাকে এই গাড়ি ব্যবসায়ীর সঙ্গে বচসা শুরু হয় এবং সেই নিয়ে মারধর। এইটাই পরবর্তীতে স্থানীয় বাজার সমিতির কাছে যায় এবং বাজার সমিতি সেইটা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় এবং টাকার ব্যাপারটা সেখানেই মিটে যায়। কিন্তু এর সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে এই গোটা ঘটনায় কিন্তু যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বিজেপির যারা স্থানীয় রয়েছে তারাও এর নিন্দা করছে এবং যেরকমটা হয়ে থাকে তাদেরও বক্তব্য যে 21শে জুলাইকে সাকসেসফুল করার জন্য তারা নানা রকম পদ্ধতি নিচ্ছে তৃণমূল, এবং শুধু তাই নয়, মানুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছে। এটা কিন্তু বিজেপির স্থানীয় নেতৃত্ব বিষয়টি তুলেছে। আচ্ছা, উনি কি থানায় কোনো অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, তিনি যেটা বলছেন যে তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন এবং তিনি এর বিচার তো চান, কিন্তু তিনি এখনো পুলিশের কাছে দ্বারস্থ হয়নি। তবে পুলিশ গোটা বিষয়টি জানে, পুলিশ তার বাড়িতেও এসেছিল, কিন্তু তিনি এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো কমপ্লেন করেননি। তবে জিনিসটা যথেষ্টই কিন্তু জলঘোলার দিকেই এগিয়ে চলেছে। ধন্যবাদ প্রতিনিধি তোমায়। আমি তার জন্য সাহস পাইছি না, আমি বিজেপি করি। তুই তো চিনিস, আমার চিনতে পারছিস তো, আমার সব কিছু রেখে দিতে চাই। জানাতে যাচ্ছি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে যাচ্ছি, আমার বিরোধী দল শুভেন্দুকে জানাতে যাচ্ছি, আমার রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যকে জানাচ্ছি। সমীরদাকে খুব ভালোবাসি আমি। সমীরদার একটা পোস্ট আমি ভাইরাল করেছি আমার মোবাইল থেকে, মুসলমানকে হাতে কলম দেবো, হিন্দুকে মুসলমানের হাতে খাতা দেবো তরলের জায়গায়, এই নিয়ে আমাকে মারধর করেছে যে তুই এত বড় বিজেপি নেতা হয়েছিস, তোর এই টাকা চাঁদা দিতে হবে 21 জেলায়, নাহলে তোর 5টা গাড়ি দিতে হবে। আমি বলছি আমার ব্যবসার গাড়ি আমি দিতে পারবো না। 20 জন লেবার আমার কাছে কাজ করে, তাদের পেটে লাথি পড়বে, করছে ও আমরা জানিনি তুই বড় বিজেপির নেতা, তোর দেয়া লাগবে। আমি আর কিছু বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আমার নাম নিতাই ঘোষ, আমার 407 6 চাকা গাড়ি, টাটার মালবাহী গাড়ি। পরের মাল আমার গাড়িতে যা আশা করে তাতে একটা গাড়িতে 4 জন লোক কাজ করে, 5টা গাড়িতে 20 জন লোক কাজ করে। 20 লোকের পরিবার আছে, 5 জন করে 100 জন আমি কাজ দিই। আমি কারো সরকারি চাকরি দিই, এক একজনের মাইনে আছে 25,000 টাকা, 30,000 টাকা আমি দিই। আমি সরকারের ট্যাক্স দিই, প্রতি বছর 1 লাখ টাকা ট্যাক্স দিই আমি। আমার বাড়ি তারামার মন্দির আছে, প্রতি বছর 4-5 লাখ টাকা আমি মন্দিরে খরচা করি। যে যেখান থেকে আমি দান করি, কেউ কিডনি খারাপ হলে আমার বাড়ি আমি টাকা দিই।